নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এর দূরও বুঝবা না? এই দিবা নিশি দুই আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বললো না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারলো না। ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমার কিছু বলতে, তো তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, প্রায় দিন যে মনে করেন ও ছোট্ট মিয়া তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না 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 পিছনে ছিলেন, তুমি দাঁড়াও, চাপা দাঁড়াও, কিচ্ছু না, এমনি দাঁড়াও। এ মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা এক পা দুই পা করে করে ওইদিকে যাইতেছে আগুন। এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না, সে ধীরে ধীরে এক কদম দুই কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্ত ভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না, এটা তো তার জন্য উত্তম। তো বলেন না, বলেন? তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বললো না, ঠিক আছে ধরে নিলাম, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ কিছু বললো না, তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বললো না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত বলো, কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূলের বিরোধিতা যে করবে, আমার ঈমানদার মুমিনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলবো। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। জাহান্নামে ফেলে দেব। এই জন্য বন্ধু নিজের কদর প্রত্যেককে বলি, আমি সব সময় বলি, একসাথে মিললে আগাইতে পারতেন না, ডানে বামে চাইলে আগাইতে পারতেন না। সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবা, জীবন সুন্দর হবে। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমার হেডার থেকে তারটা দিয়া তোমার উলঙ্গ ছবি দেখা, তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, হয় তোমারে ঠিকই চিনাই। তুমি জুয়ার আড্ডা চেনো না, হয় তোমারে চিনাই। তুমি নারীর আড্ডা চেনো না, হয় তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিবে। কারণ শয়তান তো তার মাথার ছোঁয়ার হইছে যে তুই তারে নষ্ট করবি। এই পৃথিবীর যেই কোন 90 বছরের বুড়া মিয়া যে বেটা এখনো বিড়ি খায়, এবারও আপনি জিগান চাচা, আল্লাহ দোহাই করে কর, আপনি জীবনে প্রথম বিড়ি আপনি নিজে শুরু করছিলেন না? কেমনে? কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে দুইবার চারবার কইতে কইতে দুই টান এক টান খাওয়াইতে খাওয়াইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাকতেছি না সংঘ। কোন বন্ধু তারে নষ্ট করে দিয়েছে। এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোন না কোন সমবয়সী হয়। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, মানে দয়া কম হয় তার। অর্থাৎ এই হলো যে একসাথে যে দৌড় শুরু করছে, সে সবাই পিছনে রাইখা সে এগায়া যায়, কারণ তাকে ফাস্ট হইতে হবে। এখানে সে যদি ফিকির করে আমি সবারই লইয়া আগামু, তাহলে হইতো না, এতে ফাস্ট হইতে হবে। এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হবে, কারণ তাকে কি হইতে হবে? ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে,
যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে, খোদার কসম সে ডাকবে তো সবাইকে, আহ্বান তো করবে সবাইকে, কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্য পানে এগিয়েই যাবে। এখানে সে দয়া মায়া করলে হবে, দয়া মায়া করলে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন। কখনো বলতেন আনা মিনাল মুসলিমিন, শোনো মানো আর তোমরা নাই মানো, আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান। অথবা বলতেন অমা আনা মিনাল মুশরিকিন, শোনো তোমরা কুফর শিরিক ছাড়ো কিংবা না ছাড়ো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে শেষ পর্যন্ত যদি কেউ না মানো আমি কিন্তু আল্লাহকে ছাড়ব না। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা আল্লামা ইকবাল কবিতা আকারে শের আকারে বলছেন যে ইব্রাহিম নবী বলছিলেন উনার জাতিকে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আইনা এখানে স্তূপ দাও, মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও, মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। अगरचे बुत है जमात की आस्तीनों में, সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের সাথে গা ভাসাবো না। এই জন্য আবারও বলছি বাপ, পরিবর্তন চাই। আজকের নওজোয়ান স্বপ্ন দেখে অনেক, আলহামদুলিল্লাহ এই মানব কল্যাণ সংস্থা হিফজুল কোরআন প্রতিযোগিতা করছে, আরো ব্যাপক চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের এই আয়োজন সম্পর্কে আগের থেকেই জানি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই এখানে আমার মাদ্রাসা থেকেও প্রতিযোগিতা দিতে আসে, এবং আমার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ প্রতি বছরই দুই একটা পুরস্কার পাইছে। আমি অনেকবার দেখছি তাদের পুরস্কারগুলো। তো এই হিসাবে আমার কাছেও এটা পরিচিত নাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দূর দূরান্তে তাদের এই উদ্যোগ, তাদের এই আয়োজন ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত। আমার ফাঁকি দিয়ে এটা বলে নেই দোস্ত, আপনাদের কাছেও যারা এর সাথে সংশ্লিষ্ট, লৌকিকতা যেন না হয়, শুধুই প্রদর্শন যেন উদ্দেশ্য না হয়, শুধুই ছবি, শুধুই ভিডিও, শুধুই ঝাঁকজমক, শুধুই চাকচিক্য না, দিলের খোরাক যেন হয়। ইনশাআল্লাহ হচ্ছে, আরো হবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করি। আমি প্রদর্শন, আমি মনে করি এটার চাইতে মানুষের দিল বদলানো বেশি দরকার। আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ মানুষের জিন্দেগি বদলায়, মানুষের জীবন বদলায়। আল্লাহ তাআলা এই সংস্থাকে উত্তরোত্তর কবুল করেন, আগামী দিনে আরো সুন্দর স্বপ্ন দেখবার তৌফিক দান করেন। আমি এইবার শুনেন, সন্দ্বীপ গেছি গত 7 তারিখ, চট্টগ্রাম সাগর পাড়ি দিয়ে স্পিড বোটে যাইতে হয়, আলাদা একটা দ্বীপ, সন্দ্বীপ নাম করা জায়গা না, ওইখানে এরকম বিশাল বড় মাহফিলে। তো ওইখানে আমার সাথে 3-4 জন ছেলে নওজোয়ান, জেনারেল শিক্ষিত, ওনারা সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমার সাথে দেখা করছে। বললো যে হুজুর আমরা আপনার সাথে দেখা করতে আসছি। কেন আসছেন? কয় যে হুজুর আমরা একটা উদ্যোগ নিছি আমাদের এলাকায়, সেটা হলো ফজর ক্যাম্পেইন, এটার নাম। আমরা 4 জন ছেলে উদ্যোগ নিছি, প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আমরা ওয়াকিং করব, ঘরে ঘরে আমাদের সমবয়সী বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো। এই 3-4 জনের উদ্যোগ নিছি আজকে 2-3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ 3 থেকে 400 ছেলে প্রতিদিন ফজরের নামাজ করে। ফজর ক্যাম্পেইন, আজীব কথা না? আমার এত ভালো লাগছে, তাই বলে আমার লগে দেখা করতে নাইছেন কেন? কাজে আমরা সবচেয়ে বেশি ফজরের বয়ান আপনার থেকে শুনছি, আমিও তো সওয়াব পাবো ইনশাআল্লাহ। এজন্য বন্ধু ফিকির চাই, ফিকির করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব ইনশাআল্লাহ। আমাদের এই ছেলে, আমাদের যুবক ভাই, তোমরা আমাদের, তুমি এক পবিত্র মায়ের সন্তান, তুমি এক পবিত্র বাবার সন্তান। সিনেমার নর্তকী তোমাকে বড় করে নাই, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড়, আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না,
ইমানদার মুসলমান তোমার বাবা, তুমি ইহুদির সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল রাখছো? তুমি তো মুসলমানের সন্তান। যাদের চুল এরকম বড়, এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মুরতাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক ফাইয়া গাত জোরে কইছেন, না না, এটা কোরআনুল কারীম থেকে বলছে। আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমাদের জিন্দেগি ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে হলো যেই রাস্তা দিয়ে কেবল সামনের দিকে যাইতে হয়, এদিক দিয়ে আর পিছান যায় না, এটারে কয় ওয়ান ওয়ে। আপনি যদি আবার পিছাইতে হয় তো ইউটার্ন নিতে হয়। কথা বুঝেন নাই? এই যে 4 লেন রাস্তা যেগুলো, এগুলো দিয়ে যখন আপনি এদিকে যাবেন তো আপনাকে এদিকেই যাইতে হবে, সামনের দিকে। এদিক দিয়েই আবার পিছাইতে পারতেন না, পিছাইতে হইলে ইউটার্ন নিতে হবে। এটারে ওয়ান ওয়ে বলে, যেটা সামনেই যাইতে হয়, এই বরাবর আর পিছানো যায় না। আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমরা কেউই আর পিছনের দিকে আসতে পারবো না। আজকের দুপুর আমাদের জীবন থেকে চলে গেছে, মনে করে আমরা কি আর ফিরতে পারবো দুপুরের দিকে? গত সপ্তাহে আর ফিরে যাইতে পারবো না? বাপ, আমাদেরকে সামনেই যাইতে হবে। যুবক ভাই, তুমি হয়তো বৃদ্ধ হবা, নয় কবরে চলে যাও। বুড়া চাচারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো কবরে চলে যাবে। বাকি সামনেই যাইতে হবে, আপনাকে আগে বাড়তে হবে। পিছনের দিকে ফিরে আসার আর সুযোগ নাই। এজন্য জিন্দেগি কাজে লাগায়, এজন্য কথাটা গুরুত্ব দিই। আপনাদের কাছে অনুরোধ আমার, যে বসছেন যত মাহফিলে কম সময়ই বসেন, কিন্তু আন্তরিকতা নিয়ে বসেন। যার ভিতরে আগ্রহ থাকে আল্লাহর কথা, তার জিন্দেগি বদলায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোরআনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি হেদায়েত, পথ দেখিয়ে থাকি। এজন্য অন্য কিছুতে, বাংলা বইয়ে পথ নাই, অঙ্ক বইয়ে পথ নাই, ইংরেজি বইয়ে পথ নাই, পড়াশোনা আছে, পথ নাই, মঞ্জিল নাই, গন্তব্য নাই, জীবনের কোনো চূড়ান্ত সীমানা নাই, জিন্দেগির কোনো টার্গেট নাই। পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোন বইতে পথ নাই, মঞ্জিল নাই। পড়া আছে, বাংলা বইয়ে বাংলা পড়া, অঙ্ক বইয়ে অঙ্ক আছে। কোরআনুল কারীম একমাত্র কিতাব যেখানে পথ আছে, গন্তব্য আছে, জীবনের চলার পথ আছে। আমি যাব কোথায়, কোন দিকে, কিভাবে, কি করব, কি উচিত, কি অনুচিত, কি করণীয়, কি বর্জনীয়, হাসবো কখন, কাঁদবো কখন, উঠবো কখন, বসবো কখন, কখন করব কি। এই জীবন চলার পথ, রাস্তা, গন্তব্যের সন্ধান, চূড়ান্ত মঞ্জিল শুধুই আল্লাহ কোরআনে আছে। এজন্য এটা মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি করে বলেন? আগে কি করে? না, আমি তো শুনে বলি নাই, আমি যেটা বলছি সেটা কর। বলেন, যারা কি শুনে? ইসতামিউন, ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ দিয়ে শোনা, কান লাগিয়ে শোনা। তাইলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা মানে কোরআন সুন্নাহ এর অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু, এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ বলছে। আল্লাহ বলে, নবী, এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিয়ে দিলাম। আরো আছে, উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান
বিবেকবান, বিচক্ষণ। এই জন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে। অলসতা, অবহেলা, গাফলতি, খামখেয়ালি, তুচ্ছতাচ্ছিল্য, বুট খাবেন, আল্লাহর কথা শুনবেন, আপনি 200 বছর না 2000 বছরও বদলাইতে পারবেন। আমি বন্ধু বললাম, মাঝ বয়সী মুরব্বী চাচা প্রথম কাতারে নামাজ পড়েন, মসজিদে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব। বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না, 1 বছরে 52 সপ্তাহ। জিন্দেগি পরিবর্তনের জন্য এই 52 সপ্তাহের ধারাবাহিক ইমাম সাহেবের বয়ানটাই যথেষ্ট ছিল। এটা কোনো দরকারই ছিল না, কিন্তু শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি। আমরা এলাকার হুজুর, এলাকার হুজুর, এই এলাকার মানে এলাকার হুজুর গেছে, এটা বুঝছে গেছে এলাকার হুজুর। অনেক মানুষ জিজ্ঞাসা করলে বলে যে আসরের পরে কে বয়ান? হুজুর, এলাকার হুজুর টুজুররা কিছু কই, মানে এটা একটা অবজ্ঞা করে বলে। আশ্চর্য কথা। এলাকার হুজুর বলতে উনি আপনার বাদ, উনি সাধারণ। তাহলে আমি তো নিশ্চয়ই নাজমুল ভাই, উনি না জাপান থেকে আসছে, আমি তো আসছি চাঁদের দেশ থেকে, ঠিক না? হ্যাঁ, প্রধান বক্তা না। আমি কেন এলাকার থেকে? এলাকার তো আমরা এলাকার হুজুরে আছে, আমি তো আসছি মঙ্গল গ্রহ থেকে সরাসরি ফ্লাইটে। তাইলে আমি তো এলাকা থেকে আসছি। কথা বলেন না কেন? আমি এলাকা থেকে আসি নাই, তাহলে অসুবিধা কি আছে? এটা সম্পূর্ণ আমাদের বরবাদির একটা মূল কারণ। আমরা জীবন পরিবর্তন চাই না। যদি চাইতাম, খোদার কসম নিজ নিজ মসজিদের ইমাম সাহেবদের জুমার বয়ান থেকেই পরিবর্তন হতো। যদি বলেন আপনাদের ইমাম উপযুক্ত না, তাহলে আপনি অনুপযুক্ত ইমাম রাখলেন কেন? আর উপযুক্ত হলে শুনবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্ত হলে রাখলেন কেন? অনুপযুক্তকে রাখলেন কেন? ডাইরেক্ট আইসা বলে হুজুর 5,500 টাকার ভিতরে একজন হুজুর দেন। আমি কত সময় জিজ্ঞাসি, আপনি এটা কিভাবে ধরছেন? হুজুর ওজন করে ধরছেন না মজুরি ধরছেন? মানে কেমনে মিলাইছেন যে 4-5,000 টাকার ভিতরে একজন হুজুর? মনে করেন একজন হুজুরের ওজন যদি হয় 60 কেজি, প্রতি কেজির দাম ধরছেন কত? দইরা আপনি 4,000 কেমনে মিলাইছেন? যেটা আমনে কর, এটা কি কথা? 4-5,000 টাকার হুজুর যে ওযু করে নামাজ পড়ায়, তো খামখেয়াল। মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে। মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা। মসজিদ হয়েছে ঝকঝকে, তকতকে, ফকফকে। ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান, হুজুর টাকা সিগনালাইছেন, আমরা দুর্বল মানুষ, বেতন দেব কোথা থেকে? অথচ আল্লাহর কসম, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দাম। উচিত ছিল তাকে কদর, উচিত ছিল তাকে কদর। এটা ইনসাফ ছিল, আপনি তাকে কদর করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমরা ভেবেছিলে দুর্বল, আমার কাছে তারা ইমাম। কোরআনের আয়াত। তুমি কি ভাবছো বেটা মুয়াজ্জিন দুর্বল না? মুয়াজ্জিন মানে এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন নাই। আজকে 200 বছর ধরে বুড়া বেড়া একজন আজান দেয়। এটা আজানের সাধারণ একটা বিষয়। এটা যে কেউকে রাখতে হয়, সুন্দর করে নিয়োগ দিতে হয়, তাকে উপযুক্ত সম্মানই দিতে হয়, তাকে একটু মূল্যায়ন করতে হয়, তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয়, এটা কোনো মনেই করে। এই আজ 75 বছর উনার বয়স, 83 বছর উনার বয়স, ওই বেটারে দিয়ে রাখছে আজান দিতে। ও বেটা এরকম করে এটা নিয়ে আজান বলেন না কেন? আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই।
আজান একটা হইলেই হইল, একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই, এটা একটা হইলেই হইল নাকি? বলেন আপনি। এই জন্য আমার কথা সাফ, অনুপযুক্তকে রাখবেন কেন? উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন? ইনসাফ করেন। এই জন্য বাপ, আমার প্রথম কথা হলো এটা, আমি প্রতিদিন বলি, শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই, সবার জন্য, সব সময়ের জন্য বলছি। আল্লাহর কথা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কসম আল্লাহর, তাইলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। যুবক ভাই তাহলে বদলায়। পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে, বারান্দায়, বাহিরে, দোতলা, তিনতলায় চিল্লা চিল্লি, হই হুল্লুর, ধাক্কা ধাক্কি, হুড়া হুড়ি, হাত ফাও দৈরাও তারারে থামানো যায় না। আরে কি আশ্চর্য! আরে তুই মুসলমানের বাচ্চা না, তুই এরকম চিল্লাও কেন? সে জানে ইমাম সাহেব যেগুলো বলতেছে এগুলো কোনো আমার সাপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, মূল কারণ এটা কোনো আমার বিষয় না, এটা আমার জন্য কিছু বলছে না, এটা বলছে ওনার চাকরি, উনি শূন্য উড়ে যাবে, এগুলো বলে দিচ্ছে। এই কারণে 12 বছর, 14 বছর, 16 বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে। কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসে, নাটক, সিনেমা কিংবা কার্টুন, তখন চুপ হইয়া, বিজা বিলাইয়ের মতো চুপ হইয়া বসে, কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, নাটকের মধ্যে কি আছে? শিক্ষণীয় আছে, ইমাম সাহেবের কথাই কিচ্ছু নাই। এই মানসিকতা তার কে তৈরি করে দিল? হ্যাঁ, কে তৈরি করে দিল? মা তাকে শিখালো না কেন? বাবা তাকে শিখালো না কেন? আমি শুধু বুঝার জন্য বলছি। আজকে আমার 2 বছরের মেয়ে আছে, আমি আজকে তার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া যতবারই বের হয়, এটা বলেই মুখ দিয়ে হিজাবটা মানে হিজাব লাগাই দিল। ডাক্তারের কাছে শুধু ওনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি, ডাক্তার দেখছে, পরপরে আবার যাবো ওইটা, আবার এটার মাথায় দিয়ে দিছে, বাসায় ঢুকছে, আবার এটা খুলছে নিজে নিজে। এই ছোট, এ তো তার মা বাবার জিম্মাদারি, সন্তানকে দিন শেখানো, আখলাক শেখানো। আমার 14 বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ? এটা কেন বুঝলো না? এখানে চুপ থাকতে হয়, এটা কেন বুঝলো না? টেলিভিশনের সামনে কথা বলতে নাই, এটা তো তার মাই তাকে শিখেছে। আব্বু চুপ, আব্বু চুপ, এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে, তোমার আঙ্কেল এবং আন্টি নাচতেছে, দেখো একজন আর একজনকে জড়াইয়া ধরতেছে, তুমি শিখো আব্বু, শিখো। এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা, পরের মাইয়ারে ভাগায় নিবা, শিখে নাও। এই তো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত, স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হবে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক। আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ, আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে। আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি এই 70, 80, 90 হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন। অতঃপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন, স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে, আপনার জানা শোনা
আপনার ঘরে বসে দেখে, আল্লাহর কসম মুসলমান, আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আপনি কেমনে জান্নাতে যান? নবী দেখবে। আপনার লজ্জা কোথায়? আপনার হায়া কোথায়? আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বউ বাচ্চা বছরের পর বছর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার দেখে আপনি বইয়া বইয়া বন খান, বিড়ি খান, সাদোয়ানে গপ মারেন। হ্যাঁ, রঙিন কথা কর, আপনি রং বেরঙের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন, আবার বলেন, কি হারাম? জান্নাত। এক নাম্বার, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনো, তাবারুক দিব, তাবারুক লেগে চিন্তা করি না, তার বুঝ হয়েছে, কত হয়েছে, এটা বাইল করা হয়েছে, কেমনে কি তো তাবারুক দুইটা, আর এটার দিকেও দেওয়া হতে পারে। কাজেই যারা বাহিরে মেহমান, আমি সবসময় মাহফিলে বলি, যেখানে কিছু দেয় খাবায়, যেই মাহফিল, ওই মাহফিলে দুই ধরনের শ্রোতা হয়। একটা হলো শ্রোতা যে ওয়াজ শোনে, আর এক হলো মেহমান যে শুধু বাহিরে ঘুরে কোন সময় মেন আওয়াজটা আইব। এই নির্লজ্জ, বেহায়া, একেবারে বেশরম ভাতের থালার সামনে আইয়া যে বইয়ালা, একেবারে শরম কম, নিচু মানসিকতা, নিচু মানসিকতার বেটা। রাতের যদি 3টাও বাজে, তারে যদি আমনে ফাও ধরে কত হুইতালা না দিব কইছে, নাজমুল ভাই নিজে কইছে দিব, বেটা জাফানতে বিরিয়ানি আনছে, খামখেয়ালি কথা, এগুলো দেশি বিরিয়ানি। আশ্চর্য, এটা তো একটা হায়া লজ্জার ব্যাপার না, যে আমি কেমনে কোন লজ্জায় মুনাজাতের টাইমে যাব? কথা বলেন না কেন? এই জন্য দোস্ত, যারা বাহিরে এখনো আছো, মাইকের আওয়াজ শুনছো, ইজ্জত লইয়া টান, এটা প্রেস্টিজের ব্যাপার হইয়া দাঁড়াইছে এখন। কাজেই দয়া করে মেহমান না হইয়া শ্রোতা হও। মেহমান তো শুধু যে খায়, আমরা মেহমান না, শুধু শ্রোতাও হই, মেহমানও হই। রিজিক মিললেই হবে, না হলে না হলো, খালাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনু খামরি, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। এই হারামি, তোর জন্য জান্নাত হারাম, হারাম। রাসূলুল্লাহ বলেছেন, এক নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটার, তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদি, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ইমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা। এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ইমানদার মা তোমার দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছো। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না, এক ইমানদার মুসলমান তোমার বাপ। আল্লাহ কোরআনে বলছে, ফাজতানিবুহু, তোমরা একদম ত্যাগ করো, ছেড়ে দাও মদ, জুয়া।
লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। এজন্য মদখোর ব্যর্থ। মদখোর কি হয় না? সফল হয় না। নেশাখোর সফল হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ভুলায়া দেবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ ভুলায়া দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলে আমার মুমিন ঈমানদার বান্দা, তবুও কি তুমি বিরত হবে না? এত কথা বলার পরেও তুমি বিরত হবা না? ছাড়বা না মদ, ছাড়বা না জুয়া? সরাসরি আল্লাহ বলছে, কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, নবীজি বলছে মদ খেও না। ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামির মূল আল্লাহর নবী বলেছেন মদ। উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল, খবিসের মূল। স্পষ্ট কথা বলছি বাপ, আপনাদের সচেতনতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেখানেই নেশা, যেখানেই মদ, যেখানেই নেশা, প্রতিটা নেশাখোর সাফ মনে রাখেন। আমার ভাই বসেন, 1 মিনিট বসেন, পরে উঠাইয়েন, আপনি এখন শুনেন মনোযোগ। যেখানেই নেশা, মনে রাখবেন, যেখানেই মদ, যেখানেই নেশা, কসম খোদার, সেখানেই জিনা, সেখানেই ব্যভিচার। প্রত্যেকটা নেশাখোর জিনাখোর, প্রত্যেকটা মদখোর ব্যভিচারী। যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না, সে ব্যভিচারী, সে দুশ্চরিত্র, সে জিনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরের লাইন জিনা, ব্যভিচারী। যেখানেই মদ, যেখানেই ইয়াবা, যেখানেই নেশা, সেখানেই জিনা। গত 1 সপ্তাহে, কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়, তার পিছনে এটাই মূল কারণ, ইয়াবা। ইয়াবার হিসাব কিতাব বনে নাই, গণধর্ষণের শিকার নারী। এই জন্য নেশাখোর ব্যভিচারী, নেশাখোর মানেই ধর্ষক। সাফ কথা। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, ইয়াবার ট্যাবলেট নেয়, এইগুলো তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই। সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়া বাকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন, যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, আপন মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। আস্তাগফিরুল্লাহ। ওয়া বাকা, সরাসরি রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, নেশার আড্ডায় না যায়। এটা তোমারে পচাইয়া গন্ধ ছুড়াইলে, জিন্দেগি এলোমেলো করে, জীবনটা তছনছ করে, শেষ পর্যন্ত হতাশা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া খেললা শেষ করে, শেষ পর্যন্ত হারবাল বড়ি খাইলেও আর লাভ হতো, সব শেষ করে। এই জন্য 1 নাম্বার, তার জন্য জান্নাত হারাম, নেশাখোরের জন্য। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে মাকে কষ্ট দেয়, যে বাবাকে কষ্ট দেয়,
যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন, তার জন্য জান্নাত হারাম। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, যিনি একজন নিভৃতচারী মানুষ, আড়ালে থাকেন, যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই ওঠেন না, যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না, ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর বলে ওনাকে। ছোটবেলায়, আজ থেকে 30 বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখে পড়ে আরবি শিখার হাতে করি, সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ। মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান, চান্দিনার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাকে যদ্দূর চিনে, ওটা আরব তাকে, আরবের সমস্ত উলামায়ে কেরাম তাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবাহ তার এক লেখনীতে বলছিলেন, একটা সুন্দর শিরোনাম দিছিলেন, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মায়ের মুখে হাসি ফুটায় দাও, মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দেবে। মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। এই আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে। 3 নম্বরে, যেটার জন্য মূলত আমি কথা বাড়ায় ফেললাম, সে আমি বলছিলাম ওয়াদাইয়ুস। 3 নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই যে সরাসরি হাদিস, নবীজি বলছেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস কে? আল্লাযী, নবীজির হাদিস, কোন আলেমদের বানানো কথা না, নবীজি সরাসরি বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু, যে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য, আল খুবুসা, খবিস জিনিস, নাপাক জিনিস, নাজায়েজ জিনিস, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম।